Hello guys, Assalamu alaikum. This is Shakil. So আজকের ভিডিওতে আমরা দেখব স্কেপ সিকোয়েন্সটা সিতে কিভাবে কাজ করে। স্কেপ সিকোয়েন্সের অ্যাডভান্টেজগুলো কি সেগুলো আমরা আজকে ডিটেইলসে জানব। সো লাস্ট ভিডিওতে আমি দেখিয়েছিলাম সি এর বেসিক স্ট্রাকচারটা কীরকম এবং আমি সিম্পল একটা কোড করেছিলাম। সো এইখানে আপনি দেখেন এই কোডটা আমি যখন রান করি, বিল্ড অ্যান্ড রান, সো হ্যালো ওয়ার্ল্ড, তারপর কিন্তু একটা নিউ লাইন নিয়েছে, তারপর হচ্ছে আবার হ্যালো ওয়ার্ল্ড। সো প্রথমবার হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করার পরে কিন্তু একটা গ্যাপ নিয়েছে, তারপর আবার হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করেছে। সো এইখানে দেখেন প্রথমবার হ্যালো ওয়ার্ল্ড, এরপরে কিন্তু ব্যাকস্ল্যাশ এন আছে একটা। সো আমি লাস্ট ভিডিওতে বলেছিলাম যে ব্যাকস্ল্যাশ এন দিলে এরকম একটা নিউ লাইন গ্যাপ নিবে, তারপর নতুন আরেকটা লাইন এক্সিকিউট হবে। বাট ব্যাকস্ল্যাশ এন নিয়ে আমি ডিটেলস আলোচনা করি নাই। সো ব্যাকস্ল্যাশ এনটাই হচ্ছে একটা স্কেপ সিকোয়েন্স। ওকে, সো সিতে অনেকগুলো স্কেপ সিকোয়েন্স আছে যেগুলোর প্রত্যেকটারই আলাদা আলাদা কাজ আছে। সো ব্যাকস্ল্যাশ এন ইউজ করা হয় নিউ লাইনের জন্য, তারপর ব্যাকস্ল্যাশ টি আছে যদি আপনি ট্যাব নিতে চান, মানে মাঝে যদি 4টে স্পেস গ্যাপ দিতে চান তাহলে টি দিতে পারেন, এটা হচ্ছে ব্যাকস্ল্যাশ টি। সো ব্যাকস্ল্যাশ টি দিলে হরিজন্টালি 4টে স্পেস গ্যাপ নেবে। আমি দেখাচ্ছি আপনাদের রান করে। দেখেন এই যে হ্যালো, তারপর কিন্তু 4টে স্পেস একটা গ্যাপ আছে এখানে। সো 4টে স্পেস গ্যাপ, তারপর হচ্ছে ওয়ার্ল্ড। সো তারপর আমি ব্যাকস্ল্যাশ এনটা কেটে দিয়েছিলাম, সেজন্য এই পরের বার হ্যালো ওয়ার্ল্ড যে আছে সেই হ্যালো ওয়ার্ল্ডটা এক লাইনে প্রিন্ট করেছে। সো আমি যদি এখানে আবার ব্যাকস্ল্যাশ এন দিই, আমি চাইলে একই লাইনে অনেকগুলো স্কেপ সিকোয়েন্স ইউজ করতে পারি, এটাতে কোনো প্রবলেম নাই। ওকে, সো আমি আবার রান করাই। দেখেন হ্যালো, 4টে স্পেস গ্যাপ দিয়ে ওয়ার্ল্ড, তারপর আবার নিউ লাইন নিয়ে হ্যালো ওয়ার্ল্ড। ওকে, সো এখানে যেটা বুঝতে হবে আপনাদের, প্রথমে দেখেন প্রথমে প্রিন্ট হবে হ্যালো, তারপর একটা স্পেস তো আছেই, সেটা আমি দিয়েই দিছি, সেই স্পেসটা নিছে, তারপর 4টে স্পেস গ্যাপ নিছে, 4টে স্পেস গ্যাপ নেওয়ার পর আবার একটা স্পেস আছে, সেই স্পেসটা প্রিন্ট হয়েছে, হওয়ার পর তারপর ওয়ার্ল্ড প্রিন্ট করছে। সো মাঝে গ্যাপ আছে 6টা স্পেস, 2টা আমার এখানকার স্পেস, আরেকটা আছে টি এর জন্য 4টে স্পেস, তারপর ওয়ার্ল্ড শেষে, তারপর এখানে দেখেন ব্যাকস্ল্যাশ এন ছিল। সো ব্যাকস্ল্যাশ এনের জন্য নিউ একটা লাইন প্রিন্ট করেছে, কিন্তু সেই নিউ লাইনের পর হ্যালো ওয়ার্ল্ড আবার প্রিন্ট করছে। ঠিক আছে, তো এগুলো হচ্ছে বেসিক স্কেপ সিকোয়েন্স যেগুলো আমরা ইউজ করি। সো এগুলো ছাড়াও অনেক স্কেপ সিকোয়েন্স আমরা সিতে ইউজ করব। ওকে, সো সেগুলো একটা লিস্ট করেছি আমি পাওয়ার পয়েন্টে। সো লিস্টটা আমরা একটু দেখি। সো আমি একটা স্লাইড শো করে নিচ্ছি। ওকে, সো এ ব্যাকস্ল্যাশ এ যেটা, সেটা হচ্ছে অ্যালার্ম অর বিপ। সো আপনারা এটা প্র্যাকটিস করে দেখতে পারেন। সো এ যদি আমি ইউজ করি তাহলে একটা সাউন্ড হবে অ্যালার্ম। দেন বিতে হচ্ছে ব্যাক স্পেস। ব্যাক স্পেস মিনস আপনারা তো জানেন যে একটা ঘর কেটে যাবে, মানে ডিলিট করে দিবে একটা স্পেস, বা আপনার যদি কোনো লেটার থাকে সেটাও ডিলিট হয়ে যাবে। সো এটা হচ্ছে ব্যাক স্পেস। তারপর হচ্ছে এফ হচ্ছে ফর্ম ফিট, ব্যাকস্ল্যাশ এন হচ্ছে নিউ লাইন, আর হচ্ছে ক্যারিয়ার্স রিটার্ন, টি তো আমরা দেখলামই ট্যাব, দেন বি হচ্ছে ভার্টিক্যাল ট্যাব, দেন ব্যাকস্ল্যাশ যদি আমরা প্রিন্ট করাতে চাই তাহলে ডাবল ব্যাকস্ল্যাশ দিতে হবে। সো আমি এটা একটু দেখাচ্ছি আপনাদের, কোড করে দেখাই তাহলে আপনাদের বুঝতে একটু সহজ হবে। সো এইখানে আমি যদি চাই যে একটা ব্যাকস্ল্যাশ প্রিন্ট করা লাগতে পারে আমার হ্যালো, তারপর ব্যাকস্ল্যাশ, তারপর ওয়ার্ল্ড, আমি চাচ্ছি এরকম কিছু আসবে। সো এইটা আমি একটু প্রিন্ট করি, দেখি কী আসে। দেখেন হ্যালো, তারপর ওয়ার্ল্ড আছে, কিন্তু মাঝে কিন্তু ব্যাকস্ল্যাশটা আসে নাই, দেখছেন? কিন্তু আমি মাঝে কিন্তু একটা ব্যাকস্ল্যাশ দিয়েছিলাম। সরি, আমি এখানে একটা ব্যাকস্ল্যাশ এন দিয়েই রাখি, তাহলে দেখতে খারাপ লাগে। ওকে, সো আউটপুটটা আমি এদিকে রাখি। তো দেখেন হ্যালো, তারপর কিন্তু একটা এরকম ব্যাকস্ল্যাশ প্রিন্ট হওয়ার কথা ছিল এখানে, কিন্তু সেটা কিন্তু হয় নাই, না হয়ে ওয়ার্ল্ড প্রিন্ট হয়েছে। তারপর অ্যাজ ইউজুয়াল যেভাবে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করার কথা সেভাবে হয়েছে। সো আমাদের যদি কখনও এরকম ব্যাকস্ল্যাশ প্রিন্ট করার প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে আমরা কী করতে পারি, এর সলিউশনটা কী? তো এর সলিউশনটা হচ্ছে এরকম একটা ব্যাকস্ল্যাশের পরে আরেকটা ব্যাকস্ল্যাশ দিয়ে দিবেন, তাহলে প্রথম ব্যাকস্ল্যাশটা হচ্ছে ব্যাকস্ল্যাশ হিসেবেই কাজ হবে, পরের ব্যাকস্ল্যাশটা আপনার প্রিন্ট হবে। ওকে, সো দেখেন এই যে হ্যালো ব্যাকস্ল্যাশ ওয়ার্ল্ড। ঠিক আছে, তো সিমিলারলি আপনারা যদি চান যে এখানে আপনি ওয়ার্ল্ডটা ডাবল কোটেশনের মধ্যে প্রিন্ট করাতে চান, এরকমভাবে আসুক, আপনি চাচ্ছেন যে এইভাবে আপনার আউটপুটটা শো করুক, ওয়ার্ল্ডটা ডাবল কোটেশনের মধ্যে আসুক,
এই ক্ষেত্রেও কিন্তু আপনার কাজ করবে না, ঠিক আছে। তো দেখেন আমি রান করে দেখাচ্ছি, একটা এরর আসছে কিন্তু এখানে, যে রেড অ্যালার্ট এখানে। সো এভাবে যেহেতু রান করতেছে না, তাহলে এর নিশ্চয়ই একটা সলিউশন আছে। তো এর সলিউশনটাও সেম, আপনার একটা ব্যাকস্ল্যাশ দিয়ে দিতে হবে এর সামনে। ওকে, সো এর সামনে একটা ব্যাকস্ল্যাশ, এর সামনে একটা ব্যাকস্ল্যাশ। সো ডাবল কোটেশনের সামনে যখন ব্যাকস্ল্যাশ করে দিবেন, তখন এই ব্যাকস্ল্যাশটা আর এখানে স্ট্রিংয়ের ব্যাকস্ল্যাশ হিসেবে কাজ করবে না, এটা নর্মালি স্ট্রিং হিসেবে তখন কাজ করবে। সো দ্যাটস ওয়াই সেটা প্রিন্ট করবে তখন। দেখেন হ্যালো, তারপর ডাবল কোটেশনের ভেতরে ওয়ার্ল্ড। ওকে, তো সিমিলারলি এভাবে আপনারা সিঙ্গেল কোটেশন প্রিন্ট করাতে পারেন। তারপর আপনি কোশ্চিন মার্ক যে সাইনটা আছে, কোশ্চিন সাইন, সেটাও প্রিন্ট করে দেখাতে পারেন। তো এখানে দেখেন যে সিঙ্গেলের জন্য হচ্ছে সিঙ্গেল কোট, ডাবলের জন্য ডাবল কোটটা আমি দেখালাম। দেন কোশ্চিন মার্ক যেটা আছে সেটাও আপনি এভাবে প্রিন্ট করতে পারেন। তারপর বাকিগুলোও এরকমই। সো এগুলোও দেখে নিন, দেখে দেখে প্র্যাকটিস করিয়েন। তো আই হোপ আপনারা বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা। সো সাথেই থাকুন, আর আমার ভিডিওগুলো সিরিয়াল মেনটেন করে দেখবেন। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে ইনশাআল্লাহ। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।